তিস্তার পানি ওঠানামা করায় বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। দুদিনে রংপুরে বিলীন হয়েছে প্রায় ৩০ মিটার বাঁধ। পানি নিয়ন্ত্রণে খুলে দেওয়া হয়েছে ব্যারাজের ৪৪টি গেট। এই মুহূর্তে রংপুরের গঙ্গাচড়ার তিস্তা পাড়ে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সরাসরি যাচ্ছি তার কাছে। হিমেল, রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে আপনাদেরকে একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি। রংপুরের যে গঙ্গাচড়ার মহিপুর এলাকা রয়েছে, সেখানে দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশে সেতু রক্ষা বাদে কিন্তু নতুন করে ভাঙন কিন্তু দেখা দিয়েছে। সেই ভাঙন আতঙ্কে কিন্তু একেবারে দিন পার করছেন নদী পাড়ের এই গঙ্গাচড়া উপজেলার শত শত মানুষ। মূলত একটি বিষয় প্রথমে জানিয়ে রাখি, বুধবার সকাল ৯টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্ট রয়েছে, সেখানে পানির প্রবাহ পানি উন্নয়ন বোর্ড রেকর্ড করা হয়েছে বিপদসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পরে কিন্তু দুপুর ১২টায় তার নেমে আসে বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচে। অন্যদিকে যদি কাউনিয়া পয়েন্টের কথা বলি, সেখানেও কিন্তু পানির প্রবাহ রেকর্ড করা হয় বিপদসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে। মূলত পানি নিয়ন্ত্রণে কিন্তু ব্যারেজের যে ৪৪টি গেট রয়েছে, সেগুলো কিন্তু খুলে দিয়েছে কর্তৃপক্ষ। আর পানি বাড়ার সঙ্গে সঙ্গেই মূলত কিন্তু গঙ্গাচড়ার যে মহিপুর এলাকায় দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের যেই সেতু রক্ষা বাদে আবারও কিন্তু ভাঙন দেখা দিয়েছে। মূলত ৫০ মিটার যে ভাঙন, সেটা কিন্তু আসলে সৃষ্টি হয়েছে। সবকিছু মিলে যদি বলি, নদী গর্ভে বিলীন হওয়ার পরে চলতি মৌসুমে কিন্তু গত ২ দিনে আরো প্রায় ৩০ মিটার ভেঙে মূলত ৫০ মিটার অলরেডি বিলীন হয়ে গেছে। আমরা একটু বিষয় বলে রাখি, এলজিডির যে নির্মিত বাঁশের স্পার কার্যকর হয়নি বলেও কিন্তু অভিযোগ করেছেন এলাকার মানুষ এবং নদী পাড়ের মানুষের দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া কিন্তু এটা সম্ভব না। এলজিডি যে ৩ সদস্যের যে কমিটি রয়েছে, তারা কিন্তু এসে পরিদর্শন করেন এবং পরিদর্শন করার পর কিন্তু পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে যৌথ সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু এখানে আসলে জিও ব্যাগ ফেলার কথা কিন্তু তারা তাৎক্ষণিকভাবে বলেছেন। তো সবকিছু মিলে যদি বলে রাখি, রংপুরের গঙ্গাচড়ার মহিপুর থেকে এই নদী ভাঙন এবং পানি বৃদ্ধির আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। এদিকে দেশের ভেতরে এবং উজানে ভারতের বিভিন্ন অংশে অতি ভারী বৃষ্টিতে প্লাবিত হতে পারে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বহু এলাকা।